হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আবারও একটা ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স শেয়ার করব। আর অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি বন্ধুরা। আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে জানানোর চেষ্টা করেছি যে সিপিএ মার্কেটিং বেটার না অ্যাফিলিয়েট মার্কেটিং বেটার। আবার আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং যদি বেটারই হয় তাহলে ফিজিক্যাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং বেটার না ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং বেটার। বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, জানানোর চেষ্টা করেছি, লাইভ প্রুফ সহ দেখানোর চেষ্টা করেছি। আজকেও আমি আবারও আপনাদেরকে সামনে লাইভ প্রুফের মাধ্যমে দেখাবো যে কেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন বা কেন আপনি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। ঠিক আমার মতো এই ধরনের সেল জেনারেট করতে পারবেন 100% গ্যারান্টি দিয়ে বলছি। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অরিয়ার প্লাস অ্যাকাউন্টের সেই মেইলটা ওপেন করে রেখেছি, যেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে 12টা 5 থেকে 12টা 39 এই সাইডের ডান সাইডের এখানে টাইমটা একটু দেখবেন। 12টা 5 থেকে 12টা 39 34 মিনিটের ভিতরে এই যে 5টা সেল পরপর কি সেল এসেছে, অ্যাফিলিয়েট প্রোডাক্টের সেল এসেছে অরিয়ার প্লাস থেকে। সেটা হচ্ছে ওয়াইফাই প্রফিট এআই। এই ওয়াইফাই প্রফিট এআইটা কি? এটা একটা অরিয়ার প্লাস গ্লোন কোস্কির প্রোডাক্ট। আর এই প্রোডাক্টের কাজ করা এখান থেকে আমার আরো 3-4 মাস আগে, কিন্তু সেল এসেছে আমার এখন এই মুহূর্তে। তো এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে এটা, যে জন্য আমি আপনাদেরকে সবসময় ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য উৎসাহিত করি। একটা ডিজিটাল প্রোডাক্টের ফ্রন্ট এন্ড সেলসের থেকে আপসেলগুলো সবথেকে মূল্যবান এবং এই ধরনের প্রোডাক্টগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে একটা প্রোডাক্ট সেল হলে তার আপসেল প্রোডাক্টগুলো সেলসের সম্ভাবনা সবথেকে বেশি থাকে। সেটা কিভাবে দেখুন, এখানে দেখলেন যে 12টা 5-এ যে আমার সেলটা এসেছে সেটা হচ্ছে মেইন প্রোডাক্ট। এটা হচ্ছে ওয়াইফাই প্রফিট এআই। এই প্রোডাক্টটা সেল এসেছে যার দাম ছিল $17। তাই আমি এখানে 50% কমিশন পেয়েছি $8.07। এইবার এই প্রোডাক্টটার বিভিন্ন আপসেল রয়েছে। আমি আবার একটু ব্যাগে আসবো এবং পরে দেখেন ওয়াইফাই প্রফিট এআই মিলিয়নস ডলার অ্যাপ, এটা হচ্ছে ডাউন সেল। এটা এই প্রোডাক্টের থেকে আরো কম দামে। এই প্রোডাক্টটার দাম হচ্ছে $17, বাট এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটার দাম মাত্র $9। তাই এরও 50% কমিশন পেয়েছি আমি। ফার্স্ট মেইন প্রোডাক্টটা সেল হওয়ার পরে আমার ডাউন সেল প্রোডাক্ট সেল হয়েছে। এরপরের পরবর্তী 3টা প্রোডাক্ট দেখেন আপসেল, এবং আপসেলের কমিশন কিন্তু $17, $31 এবং $22 আপনি এখানে দেখতেই পাচ্ছেন। তো এরপরের যে সেলটা এসেছে এখান থেকে আরো 10 মিনিট পরে দেখেন 12টা 5-এ একটা, 12টা 8-এ একটা, 12টা 18-এ একটা, আর সেটা এসেছে দেখেন 17.54 কমিশন এসেছে। এটা হচ্ছে ওয়াইফাই আনলিমিটেড ডিএস। এরপরেও আরো আরেকটা আপসেল রয়েছে, সেটা হচ্ছে ওয়াইফাই এআই আনলিমিটেড ট্রাফিক ডিএস, আর এটা এসেছে 18, এটা 31-এ, অর্থাৎ 12 মিনিট পরে। এটার কমিশন $31.81। আর এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে $62 কি $63 মতো, যার 50% কমিশন আমি পেয়েছি। আপসেল প্রোডাক্টগুলোর সবসময় কমিশন বেশি থাকে এবং প্রত্যেকটা প্রোডাক্টের 50% কমিশন পাওয়া যায়। যার এই $63 কমিশনের প্রোডাক্টের আমি 50% $31 কমিশন পেয়েছি। ঠিক এই 12টা 31-এর পরেই আপনি এখানে দেখতে পাবেন এই যে 12টা 39-এ আরো 7 মিনিট পরে আবারও আরেকটা আপসেল প্রোডাক্ট সেল। সেটা হচ্ছে ওয়াইফাই এআই এটিএম এডিশন ডিএস। এই এটিএম এডিশন ডিএসটা $22.33 আমি কমিশন পেয়েছি। তাহলে এই প্রোডাক্টটার দাম $45 মতো, যার 50% কমিশন আমি পেয়েছি। তো এই টোটাল 34 মিনিটে আমার এখানে যে সেলগুলো দেখতে পাচ্ছেন এই 5টা সেল থেকে কিন্তু $85 কমিশন পেয়েছি। তাহলে আমার মেইন যে প্রোডাক্টটা ছিল সেটা হচ্ছে ওয়াইফাই প্রফিট এআই। এই ওয়াইফাই প্রফিট এআই সেল করার মাধ্যমে আমি কমিশন পেয়েছি $8 মেইন প্রোডাক্ট। এবার এর ডাউনসেল এবং আপসেল দিয়ে টোটাল মিলায়ে কমিশন এসেছে কিন্তু 30 মিনিটে $85। এটাই হচ্ছে আপনাদেরকে বলার বিষয়, যে মজার বিষয়টা এখানে, আপনি যদি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন তাহলে একটি প্রোডাক্টের সেলসের বিনিময়ে আপনার আপসেল বা ডাউনসেল সেলসের সম্ভাবনা থেকে যায়। কারণ এই ডিজিটাল প্রোডাক্টগুলো এমন একটা প্রোডাক্ট যার আপগ্রেড ভার্সনগুলো আপনার কাস্টমারের প্রয়োজন হবে। উদাহরণস্বরূপ যদি বলা হয়, এই অরিয়ার প্লাস জেবিজি তো ডিজিটাল প্রোডাক্ট বলতে সাপোজ একটা ভিডিও এডিটিং সফটওয়্যার বা ভিডিও
ভিডিও ক্রিয়েটিং সফটওয়্যার আপনি বিক্রি করছেন। আমি উদাহরণস্বরূপ যদি ফিল্মোরাকে বলি, ফিল্মোরা কিন্তু এখন আপডেট চলছে 14 অর্থাৎ ফিল্মোরা 14। এর আগে ফিল্মোরা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ফিল্মোরা 11, ফিল্মোরা 12, 13, 14। এখন ফিল্মোরা 14 চলছে। তো প্রতিনিয়ত বা প্রতি বছর বা 6 মাস অন্তর ফিল্মোরা সফটওয়্যারের ভিতরে আপডেট নিয়ে আসে এবং আপডেটগুলোকে আপগ্রেড ভার্সন নিয়ে একটা নাম দিয়ে ফিল্মোরা 1, 2, 3 করতে করতে এখন 14 পর্যায়ে চলে এসেছে। ঠিক একইভাবে এই যে গ্লোনকোস্কির এই যে প্রোডাক্টটা ওয়াইফাই প্রফিট এআই, এই ওয়াইফাই প্রফিট এআই এই প্রোডাক্টটা যে কাজ করতে পারে তার এরকম আপগ্রেড গ্রেড প্রোডাক্টগুলো এখানে রয়েছে। যদি একটা প্রোডাক্টের সে ক্রয় করার পরে ওই কাস্টমার তার প্রয়োজন অনুসারে যদি ওই ভেন্ডরের আর যে কোনো প্রোডাক্ট কেনে, কমিশন পাবেন আপনি এবং প্রত্যেকটার জন্য কমিশন পাবেন আপনি। এটা অরিয়ার প্লাসের ট্র্যাকিং সিস্টেম। এটার জন্য আপনার কোনো কিছু করা লাগবে না। আপনার কাজ হবে যে কোনো কাস্টমারকে ওই প্রোডাক্ট কেনানোর জন্য উদ্বুদ্ধ করা বা কিভাবে বিক্রি করতে হয় সেই সমস্ত সিস্টেমগুলো শেখা। আর ওই কাস্টমার আজকে একটা প্রোডাক্ট কেনার পরে এখান থেকে 6 মাস পরেও যদি কোনো প্রোডাক্ট কেনে তারও কমিশন পাবেন আপনি। রিকারিং কমিশন সিস্টেম। সো ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েটের মজাটাই এখানে। তো আপনিও চাইলে কিন্তু এই ধরনের অরিয়ার প্লাস থেকে সেল জেনারেট করে ডে বাই ডে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে অর্থ উপার্জন করতে পারেন। তো চলুন একটা প্রোডাক্ট কিভাবে আপনি প্রমোশন করবেন, দুইটা ট্রাফিক সোর্স রেখেছি আপনাদের জন্য, যেখানে 100% রাইট ওয়েতে কাজ করার মাধ্যমে আপনি সেলস জেনারেট করতে পারবেন। তবে ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই অবশ্যই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে যাব, আপনারা যদি রাইট ওয়েতে এই ধরনের সিপিএ অর অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান এবং সেটা আমার মাধ্যমে কাজ শিখে, তাহলে আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে সে সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো সমস্যায় সরাসরি আমার সঙ্গে কথা বলে বা আমার সাপোর্ট নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। তো কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে কিংবা সরাসরি ফোন কলের মাধ্যমেও এই কোর্স বিষয়ে যে কোনো তথ্য জানতে পারেন। তো বন্ধুরা, প্রত্যেকটা লিঙ্ক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই লিঙ্কগুলো ভিজিট করার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন মানচাই.com। এটা ডিজিটাল প্রোডাক্টের লঞ্চ ক্যালেন্ডার। এখানে আপনি সব ধরনের মার্কেট প্লেসের ডিজিটাল প্রোডাক্টের মার্কেট প্লেসের প্রোডাক্ট পাবেন। সেটা অরিয়ার প্লাস, সেটা জেবিজু, সেটা ক্লিক ব্যাংক, সেটা ডিসি স্টোর 24, মেনি আদার্স মার্কেট প্লেস যেখান থেকে অরিয়ার প্লাস জেবিজুর ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ হয়। আর সেই লঞ্চ ক্যালেন্ডার হচ্ছে এটি। আর এখান থেকেই ফার্স্ট আমি যে কোনো একটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করা আপনাদেরকে দেখাবো। অলরেডি বিগত অনেক ভিডিওতে আপনারা দেখেছেন বা জানেন। জাস্ট 2 মিনিটে অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করার সিস্টেমটা জানাবো। এরপরে আপনি কিভাবে এই প্রোডাক্টটা প্রমোশন করবেন সেটি আপনাকে জানাবো। এখানকার ফার্স্ট যে প্রোডাক্টটা রয়েছে এবং এটা ডিলস অফ দ্য ডে। এখানে ইয়েলো কালার যে অপশনটা দেখছেন, এখানকে ইয়েলো কালার যতগুলো প্রোডাক্টের নামের পরে দেখবেন সব প্রোডাক্টগুলো হচ্ছে সেই ডেটের টপ প্রোডাক্ট। আজকের 28 তারিখ, 28 তারিখের এটা হচ্ছে টপ প্রোডাক্ট ইজি বুক ক্রিয়েটর। আমি জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করব। স্ক্রিনে এই ধরনের একটা পেজ ওপেন হবে। এটা হচ্ছে প্রোডাক্ট পেজ। এখান থেকে জেবি পেজ লেখা থাকবে, এই যে লিঙ্কটা থাকবে এখানে ক্লিক করবেন। এবার আপনার সামনে জেবি পেজ ওপেন হবে। এখানে প্রোডাক্ট সম্পর্কে অনেক তথ্য দিয়ে থাকবে এবং আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়ার জন্য এরকম একটা অপশন থাকবে। জাস্ট এই বাটনটা ক্লিক করলে আপনি অরিয়ার প্লাসের মেইন মার্কেট প্লেসে চলে আসতে পারবেন, যেখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করতে হবে। দেখেন, আপনারা অনেক দেখেন, জানেন, বোঝেন, শোনেন বা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ভিডিও দেখেন। এটাই হচ্ছে অরিয়ার প্লাস আপনার সেলস হয়েছে কিনা সেটার নোটিফিকেশন। অর্থাৎ যদি কারো প্রোডাক্ট যারা বিক্রি করে তাদের যদি সেল হয় তাহলে এখানে আপনি দেখতে পাবেন, তাহলে বুঝবেন যে আসলেও সেই ব্যক্তি এই ধরনের প্রোডাক্ট সেল করে। এখান থেকে এই প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠাতে
হবে বা এখান থেকে অ্যাপ্রুভাল নিতে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করতে হবে। এই নোটিফিকেশন বারে কিছু কথা লিখতে হবে আপনার ভেন্ডরের উদ্দেশ্যে যে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার বা আপনার বিভিন্ন ধরনের ট্রাফিক সোর্স রয়েছে যেখানে আপনি ওনার এই প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন। তাই একটা অ্যাফিলিয়েট লিংকের রিকোয়েস্ট। ঠিক একইভাবে আমি এখানে সেই ধরনের কিছু কথা লিখেছি এবং লাস্টে রিকোয়েস্ট অফারে ক্লিক করেছি। এখানে রিকোয়েস্ট করার সঙ্গে সঙ্গে অ্যাফিলিয়েট লিংক পাবেন না, অনেকটা পেয়ে যেতে পারেন, অনেকেরটা পাবেন না। এবং আপনি যদি এই মার্কেট প্লেসে একজন পুরাতন পাবলিক হয়ে যান তাহলে অনেকগুলো লিঙ্ক ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, অনেকগুলো লিঙ্ক ২-১০ মিনিটের ভিতরে পেয়ে যাবেন ভেন্ডর দেখার সাথে সাথে। আবার অনেক দামি ভেন্ডর আছে, অর্থাৎ যারা খুব ভালো এখানকার নাম করা রেটিং রয়েছে বা এখানকার ভালো ভেন্ডর কিভাবে চিনবেন বা জানবেন সেটার জন্য কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে। এই যে কোনটা বেস্ট প্রোডাক্ট কিভাবে বুঝবো, এই যে ভিডিওটা দেখে নিলে কিন্তু আপনি জানতে পারবেন কোনটা বেস্ট প্রোডাক্ট আপনি কিভাবে বুঝবেন বা কোনটা কে ভালো ভেন্ডর, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো সেসব ধরনের ভালো ভেন্ডরের প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক পেতে কিন্তু আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, ২-১টা সেল জেনারেট করতে হবে, তাহলে আপনি এই মার্কেট প্লেসে অ্যাফিলিয়েটের অবস্থান কতটুকু বা কি বৃত্তান্ত সেটা কিন্তু অরিয়ার প্লাসের প্রত্যেক ভেন্ডর আপনার প্রোফাইল শো করে দেখতে পারবে। যেমন এই ভেন্ডরের প্রোফাইল শো করে আমি দেখতে পাচ্ছি। তো এই অ্যাফিলিয়েটের রিকোয়েস্ট পাঠানোর পরে এই প্রোডাক্টটা প্রমোশন করার জন্য আপনাকে জাস্ট এই সেলস পেজটি ওপেন করতে হবে। জাস্ট এখান থেকে ক্লিক করে সেলস পেজ ওপেন করতে পারবেন। আবার এখান থেকে লঞ্চ ডক্স বা জেবি ডক্স যে কোনো একটা কথা লেখা থাকবে, সেই অপশনে গেলেও কিন্তু আপনি সেখান থেকেও এই প্রোডাক্টের সেলস পেজ খুঁজে পাবেন। এই যে দেখেন সোয়াইপ, এটা হচ্ছে সেলস পেজ। জাস্ট এখান থেকে ক্লিক করলেও সেলস পেজ আপনার ওপেন হয়ে যাবে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেটা দেখছেন এটাই হচ্ছে আমার সেই প্রোডাক্টের সেলস পেজ। এখন এই সেলস পেজটা বের করে আমি আসলে কি করব? বন্ধুরা, এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট অর ফিজিক্যাল প্রোডাক্ট সেলসের জন্য সবসময় আপনাকে প্রোডাক্টের রিভিউ লেখার শিখতে হবে। রিভিউটা কিভাবে লিখতে হয় এটা যে একটা রকেট সায়েন্স বা এটা সবাই এটা কোনো কঠিন কিছুই নয়। এটা পারার জন্য যে আপনাকে ইংলিশে অনার্স মাস্টার্স করতে হবে বিষয়টা এমন নয়। কিভাবে একটা অরিয়ার প্লাস প্রোডাক্টের রিভিউ লিখবেন এ নিয়ে অনেক ভিডিও আমার এই চ্যানেলেই রয়েছে। আপনি আমার এই চ্যানেল ভিজিট করলেই পেয়ে যাবেন। এই যে জেবিজু প্রোডাক্ট এখানেও দেখানো হয়েছে কিভাবে একটা রিভিউ লিখবেন বা অরিয়ার প্লাস জেবিজু রিলেটেড বিভিন্ন ভিডিওতে আমি দেখাই। অথবা আপনি এই যে সার্চ অপশন রয়েছেন এখানে লিখবেন রিভিউ, জাস্ট কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করবেন, দেখবেন এখানে দেখতে পাবেন অ্যামাজন প্রোডাক্টের রিভিউ কিভাবে করবেন, এই যে জেবিজু অরিয়ার প্লাসের রিভিউ কিভাবে করবেন, অরিয়ার প্লাসের রিভিউ কিভাবে লিখবেন, ওয়েবসাইট ছাড়া ডিজিটাল প্রোডাক্টের রিভিউ কিভাবে লিখবেন, ইআই দিয়ে অ্যামাজনের রিভিউ কিভাবে লিখবেন। তো এখানে আপনি রিভিউ লিখে সার্চ করলেও পেয়ে যাবেন কিভাবে অরিয়ার প্লাস, কিভাবে জেবিজু, কিভাবে অ্যামাজন সকল ধরনের মার্কেট প্লেস প্রোডাক্টের রিভিউ লিখবেন। আপনি আমার ওখান থেকে দেখে শিখে নিতে পারবেন। এরপরে রিভিউ আর্টিকেলটি লেখার পরে আপনি কিভাবে প্রমোশন করবেন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো ঠিক একইভাবে আমি অলরেডি একটা রিভিউ আর্টিকেল লিখে ফেলেছি। এই মুহূর্তে আপনারা টেক্সট প্যাডে যেটা দেখতে পাচ্ছেন টেক্সট প্যাডটি জুড়েই এই রিভিউটি আমি লিখে ফেলেছি। এই রিভিউটি আমি আজকে ব্যবহার করব দুইটা ট্রাফিক সোর্স, যার ফার্স্ট ট্রাফিক সোর্স হচ্ছে লিঙ্কডইন। এখন আপনারা ম্যাক্সিমাম মানুষই জানেন লিঙ্কডইনকে কিভাবে ব্যবহার করতে হয় বা লিঙ্কডইন আপনার জন্য কিভাবে কাজ করবে। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু অজস্র মেসেজ, আমার প্রতিনিয়ত কানেকশন, প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন ফলোয়ার এই পেজটাতে আমাকে ফলো করে, কারণ আমি এই যে রিলেটেড কাজ কাম করি আমি আমার লিঙ্কডইনের মাধ্যমেও করি। প্রতিনিয়ত আমার সাইডে ভিউয়ার বাড়ে বা এখান থেকে গুগল অর্গানিক ট্রাফিক পাই। যখন আমার এই লিঙ্কডইনের পোস্টটা ইন্ডেক্স হয় অনায়াসে গুগলে র্যাঙ্ক করে। তো লিঙ্কডইনে কাজ করার আগে আমি আপনাদেরকে আমার প্রোফাইলের একটা বিষয় একটু দেখাবো। আমার বিগত কয়েকটা পোস্ট আপনাদেরকে একটু দেখাবো যেখানে আমার প্রায় ৬০০ মতো ফলোয়ার রয়েছে। এখানে যে পোস্টগুলো করা হয় তার ইমপ্রেশনগুলো একটু দেখবেন। আমি জাস্ট মাউসটা স্ক্রল করব, প্রত্যেকটা জায়গার ইমপ্রেশনগুলো একটু দেখবেন, তাহলে একটু বুঝতে পারবেন যে আসলেই এই সাইটটা আমার জন্য কোনোভাবেই কাজ করে কিনা। কোনো ব্যক্তির লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি ঠিক এইভাবে পোস্ট করার পরে ইমপ্রেশন দেয় তাহলে বুঝবেন তার অ্যাকাউন্টটা আপনার জন্য কাজ করবে বা আপনার জন্য সেই লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে ভালো কিছু করা সম্ভব হবে। আর যদি দেখেন কোনো প্রকার ১, ২, ৫, ১০ কোনো ইমপ্রেশন দিচ্ছে না তাহলে সে অ্যাকাউন্ট থেকে আশা করবেন ভালো কিছু করা সম্ভব নাই। তাহলে এই লিঙ্কডইন অ্যাকাউন্টে পোস্ট করার জন্য জাস্ট হোম বাটনে ক্লিক করবেন, এখান থেকে রাইট অ্যান্ড আর্টিকেল বাটনে ক্লিক করবেন। এরপরে একটা ইমেজ, ফার্স্ট একটা ইমেজ আপনাকে তৈরি করতে হবে। আর এই ইমেজটার সাইজ হবে ১৯২০ বাই ১০৮০। আর তার জন্য আপনি ক্যানভাতে চলে আসবেন।
ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, এখান থেকে কাস্টমাইজ সাইজে ক্লিক করবেন, এখানে লিখবেন 1920 বাই এখানে লিখবেন 1080, জাস্ট ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলে 1920 বাই 1080 পিক্সেলের যে সাইজটা অটোমেটিক আপনার সামনে চলে আসবে। আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন তার জেবি পেজ কিংবা সেলস পেজে চলে আসবেন, কিংবা যে প্রোডাক্ট যেখান থেকে আপনি অ্যাফিলিয়েট রিকোয়েস্ট পাঠিয়েছেন সেখানে চলে আসবেন। এখানে দেখতে পাবেন একটা ইমেজ, এটাকে সেভ করে নেবেন আপনার কম্পিউটারে, অথবা আপনার ওই সেলস পেজে চলে আসবেন। সেলস পেজে চলে আসলে আপনি নিজেই দেখতে পাবেন আপনার সেই প্রোডাক্ট ইমেজটি। এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটা ডাউনলোড না হলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। জাস্ট স্ক্রিনশট দিয়ে এই ইমেজটাকে ব্যবহার করতে হবে আপনার ক্যানভা অ্যাকাউন্টে। জাস্ট সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন আপনার কম্পিউটার থেকে। যতটুকু আমি এই প্রোডাক্টের ইমেজটির স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। জাস্ট আমি ক্যানভাতে চলে আসবো, এখান থেকে আপলোড বাটনে ক্লিক করব, এখান থেকে আবার আপলোড ফাইলে ক্লিক করব, এখান থেকে সেই স্ক্রিনশট দিয়ে নিয়ে এমএসটি ওপেন বাটনে ক্লিক করব, এখান থেকে এই ইমেজটিকে এই ছবির উপরে নিয়ে আসবো। এরপরে এই ইমেজটির একটা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করব, তার জন্য জাস্ট এই বাটনটিতে ক্লিক করব, রিমুভ বিজিতে ক্লিক করব। অটোমেটিক দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পরে এই যে ইমেজটা ক্লিক করার পরে আমরা বাইর ফন্টে ক্লিক করব, এখান থেকে এই কালার ফন্টে ক্লিক করব। এই ইবুকের উপরে ভিত্তি করে ব্যাকগ্রাউন্ডের একটা কালার করে দেবো। দেখেন এই যে কালার বা এই কালার, যে কোনো একটা কালার আমরা করে দেব। এরপরে এই ইমেজটি এই কোনায় রেখে দেব। আবার প্রোডাক্টের সেলস পেজে চলে আসব। এইখান থেকে এই প্রোডাক্টের মেইন থিমটুকু, এই যে প্রোডাক্টটা কি করতে পারে বা কি, এটা এক কথায় এখান থেকে এটাকে আবার একটু স্ক্রিনশট দিয়ে নেব। আবার ক্যানভা অ্যাকাউন্টে চলে আসব, আপলোড ফাইলে ক্লিক করব, এখান থেকে স্ক্রিনশটটা আবার ক্যানভাতে আপলোড করব এবং সেই ফাইল ইমেজটি জাস্ট এখানে দিয়ে দেব। এটার পরে ক্লিক করব, এই রো বারে ক্লিক করব, একটু বার দিয়ে দেব, এখান থেকে এটাকে একটু রাউন্ড করে দেব, এটার কালারটাকে একটুখানি ব্ল্যাক থেকে রেড করে দিলাম। এবার এখানে একটা টেক্সট নিয়ে আসতে হবে। জাস্ট এখান থেকে টেক্সট বাটনে ক্লিক করব, এখান থেকে হেডিংস এর এরপরে ক্লিক করব, এখান থেকে টেক্সটটাকে উপরে নিয়ে যাব। এবার এই প্রোডাক্টটার নাম কি, আমরা টেক্সট প্যাড থেকে এই প্রোডাক্টের নামটাকে কপি করব, ইজি ইবুক ক্রিয়েটর রিভিউ, আমরা এটা জাস্ট এখানে দিয়ে দেব। এই ফন্ট স্টাইলটাকে এখান থেকে একটু চেঞ্জ করে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। এটার কালারকে আমরা হোয়াইট করে দেব, তাহলে আরো কালারটা ফুটে উঠবে। ওকে, এটাকে আরো একটু বড় করে দেব, এখান থেকে এটাকে আরো একটু বড় করে দেব। আপনারা চাইলে আরো অনেক কথা লিখতে পারেন। সিম্পলি এইভাবে একটা ইমেজ তৈরি করে নেবেন। ক্যানভা থেকে শেয়ার বাটনে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, আবার ডাউনলোড বাটনে ক্লিক করবেন। বন্ধুরা, এরপরে আবার আপনারা আপনাদের ট্রাফিক সোর্সে চলে আসবেন ক্যানভাতে এবং এই প্রোডাক্টের নাম দিয়ে আপলোড বাটনে ক্লিক করবেন, এখান থেকে কম্পিউটার আপলোডে ক্লিক করবেন। এই যে দেখেন যে ইমেজটা আপনি তৈরি করেছেন, এটা রিনেম করবেন, আপনার প্রোডাক্টের যে নাম সেটা নাম দিয়ে দেবেন, এটাকে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করবেন, এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখেন সেই সুন্দর ইমেজটা কিন্তু এখানে আপনি আপলোড করে ফেললেন, যেটা ক্যানভা থেকে আপনি ক্রিয়েট করেছেন। এখন আপনার কাস্টমার এই যে কথাটি এখানে কেন দিয়েছি, দেখেন এই যে প্রোডাক্টটা আপনি রিভিউ লিখেছেন এটা কি করতে পারে, একদম সংক্ষেপে 2-3 কথায় বা 2-5 কথায় কিন্তু এখানে বর্ণনা করা রয়েছে। তো এই ইমেজটি এমনভাবে তৈরি করতে হবে যেন ইমেজ ইন্ডেক্স হলে বা ইমেজও যদি গুগলে র্যাঙ্ক করে, তো ইমেজের জন্য হলেও যেন যে কোনো ট্রাফিক বা কাস্টমার আপনার মূল কন্টেন্টে আসতে পারে। আর মূল কন্টেন্টে আসলে আপনার প্রোডাক্টে ক্লিক করবে, প্রোডাক্টে ক্লিক করলেই না আপনার সেলসের সম্ভাবনা তৈরি হবে। এবার আপনাকে এখানে টাইটেলটি দিতে হবে, আপনার প্রোডাক্টের যে নাম সেটা টাইটেল দিয়ে দেন। সেকেন্ডারি টাইটেল হিসেবে যদি আরও কিছু দিতে চান তাহলে প্রোডাক্টের এই সেলস পেজে চলে আসবেন, আর এটা দিতে পারেন এআই অ্যাপ অটো ক্রিয়েটর আপ টু ইমেজিং এই ইবুকস, এই পর্যন্ত আপনার সেকেন্ড টাইটেল হিসেবে আরও আর একটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এইবার আপনার মেইন আর্টিকেলটা স্টেপ বাই স্টেপ এখানে সাজাতে হবে। সেটা কিভাবে করবেন, আপনি টেক্সট প্যাড থেকে ইন্ট্রোডাকশন থেকে একটা একটা করে পার্ট নেবেন, একটা একটা করে পার্ট নেবেন, কপি করবেন আর আপনার এখানে বসাবেন। জাস্ট আমি টোটালটাও কপি করে একবারে বসিয়ে দিতে পারি, তবে সেগুলো আস্তে আস্তে ডিভাইডেড করে দিতে হবে, ভাগ ভাগ করে, পরবর্তীতে আমাকে আবার ঠিক করে দিতে হবে H2 H3 গুলো। তো সেগুলো করে দেওয়ার জন্য আমি একবারে টোটালটা বসিয়ে দিলাম। এবার আস্তে 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 প্রত্যেকটা আমি পার্ট বাই পার্ট আলাদা করে দেব। প্রথমে হচ্ছে হোয়াট ইজ ইবুক ক্রিয়েটর। ইবুক ক্রিয়েটরটা কি, জাস্ট এটাকে ব্লক করলাম, এটার স্টাইল হবে হেডিং, জাস্ট এটাকে ব্লক করলাম, এই যে হেডিংসে ক্লিক করলাম, দেখেন এটা হেডিংস এর আন্ডারে চলে গেল। এরপরে হোয়াই ইজ ইবুক ক্রিয়েটর ইম্পর্টেন্ট, কেন এটি খুব ইম্পর্টেন্ট সেটাও আবার
H2 এর আন্ডারে যাবে। তো এই ধরনের প্রত্যেকটা পয়েন্টকে H2 এর আন্ডারে আপনাকে দিয়ে একে টোটাল পোস্টটিকে সাজাতে হবে। আমি আমার এই পোস্টটিকে সুন্দর করে সাজিয়ে ফেলছি। অলরেডি আমি আমার এই পোস্টটিকে সাজিয়ে ফেলেছি। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেটি দেখছেন এই হচ্ছে প্রোডাক্টের নাম, একটা পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট এভাবে হেডিংস এর আন্ডারে দিয়ে দিয়েছি। সর্বশেষ ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এবং কনক্লুশন। এবার আপনি এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা ব্যবহার করতে পারবেন। তবে সাধারণত আমি আপনাদেরকে বলব, আপনারা যদি এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান অবশ্যই একটা ওয়েবসাইট কিনবেন। ওয়েবসাইটের মাধ্যমে কাজ করবেন, সেটা সবথেকে বেশি ভালো হবে। আমি সবসময় আপনাদেরকে বলি ওয়েবসাইটে কিভাবে কাজ শিখবেন বা কাজ করবেন সেটা জানতে অবশ্যই কমেন্ট করবেন, অথবা আপনি চাইলে কিন্তু এই ধরনের কাজ আমার কাছ থেকে অনায়াসে শিখতে পারেন। আমার এই কোর্সে জয়েন করে ওয়েবসাইট কেনা থেকে শুরু করে সেই ওয়েবসাইটটা ইনকাম অবধি, অর্থাৎ গুগলে প্রত্যেকটা প্রোডাক্ট কিভাবে র্যাঙ্ক করবে, আপনার আর্টিকেল কন্টেন্টগুলো র্যাঙ্ক করবে, স্টেপ বাই স্টেপ সকল কিছু শিখতে পারবেন আমার এই কোর্স থেকে A to Z। তাই আজই কিন্তু আপনি আমার এই কোর্সে জয়েন করতে পারেন। এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং বা CPA মার্কেটিং থেকে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাইলে আপনি আমার এই কোর্স থেকে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, ওরিয়ার প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং, জেবিজো অ্যাফিলিয়েট মার্কেটিং, CPA মার্কেটিং, ফ্রি ট্রাফিক, পেইড ট্রাফিক, আমাদের এই কাজগুলো করতে একটা ওয়েবসাইট লাগে। ওয়েবসাইট কেনা থেকে শুরু করে তার কন্টেন্ট ক্রিয়েশন, ডেভেলপমেন্টের কাজ বা গুগল অর্গানিক ট্রাফিক পর্যন্ত অল আর এভরিথিং স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন এবং কাজ করতে মার্কেটিং বিষয়ে যে কোনো আপডেট সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা এই নাম্বারে ফোন কলও করতে পারেন। এছাড়াও এই ওয়েব পেজটি ভিজিট করলেও বিস্তারিত সকল তথ্য দিয়ে জানতে পারবেন। দেন এখানে অ্যাফিলিয়েটের লিঙ্ক সচরাচর দেবেন না, কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্ম অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়ার অপশন রাখে, এমবেড করে দেওয়া যায়। তবে থার্ড পার্টি এই ধরনের সাইটগুলোতে আমি সবসময় আপনাদেরকে বলবো ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক না দিয়ে ল্যান্ডিং পেজের মাধ্যমে লিঙ্কগুলোকে ব্যবহার করবেন। আর এখানে আমি লিখবো কল টু অ্যাকশন, বাই বাটন, ক্লিক হিয়ার টু গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস, মোর ইনফো, যে কোনো কথা আপনি লিখতে পারেন। জাস্ট আমি এখানে লিখছি মোর ইনফো। এরপরে এই ক্লিক হিয়ার কথাটিকে ব্লক করব এবং এখানে দেখেন এমবেড করার অপশন রয়েছে, এই এমবেড লিঙ্কে ক্লিক করব। এরপরে আপনি যখন অ্যাফিলিয়েট লিঙ্কটা পাবেন তখন এই যে অপশনটি দেখছেন এখানে আপনার একটা লিঙ্ক থাকবে। এখন এখানে যেমন পেন্ডিং দেখাচ্ছে যে রিকোয়েস্ট অফার ইজ পেন্ডিং, হ্যাঁ, এই পেন্ডিংটা থাকবে না, তখন এখানে লিঙ্কটা থাকবে। জাস্ট লিঙ্কটা এখান থেকে কপি করবেন, টোটালটুকুকে ধরে ব্লক করবেন, কপি করবেন। এরপরে আপনার ট্রাফিক সোর্সে আসবেন, এই যে ক্লিক হিয়ার কথাটিকে ব্লক করবেন এবং এখান থেকে এমবেড লিঙ্কে ক্লিক করে সেই লিঙ্কটা দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। জাস্ট আমি এখানে কোনো লিঙ্ক দিচ্ছি না। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করলে অবশ্যই আপনি এখানে পোস্ট করে দিতে পারবেন, তবে এখানে 100% হ্যাশট্যাগ ব্যবহার করবেন বন্ধুরা। হ্যাশট্যাগ ব্যবহার না করলে আপনার এই পোস্টটা র্যাঙ্ক করবে না, গুগলের টপ পজিশনে যাবে না বা ইন্ডেক্স হতেও ঝামেলা হবে। আর হ্যাশট্যাগ দিতে আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন তার নামটাই একটা হ্যাশট্যাগ, এই ধরনের বিভিন্ন হ্যাশট্যাগ আপনি তৈরি করবেন, বা এটা একটা ইবুক ক্রিয়েটর নিয়েও হ্যাশট্যাগ তৈরি করবেন, সেটা আপনি চ্যাট জিপিটির কাছ থেকেও করে নিতে পারবেন। আর হ্যাশট্যাগ দেওয়ার জন্য এই যে দেখেন হ্যাশ দিয়ে দিলাম এবং প্রত্যেকটা লেখাকে জাস্ট একটুখানি তার সাথে গায়ে লাগিয়ে দিলাম, অথবা প্রত্যেকটার মাঝে আন্ডার স্পেস, এই যে আন্ডার স্পেস, প্রত্যেকটার মাঝে জাস্ট আন্ডার স্পেস আপনিও যদি আন্ডার স্পেস দিয়ে দেন তাহলে সেটাও হ্যাশট্যাগ হিসেবে তৈরি হবে। আবার আপনি যদি সব একসাথেও লাগিয়ে দেন, এই যে একসাথেও লাগিয়ে দেন, তাহলেও সেটা হ্যাশট্যাগ হিসেবে তৈরি হবে। এরপরে এই যে পাবলিশ বাটনে ক্লিক করলে এই যে দেখেন আপনার পোস্টটা কিন্তু এই মুহূর্তে পাবলিকলি প্রকাশিত হলো। কংগ্রেচুলেশন, পাবলিশ লেটেস্ট আর্টিকেল। এই যে এবার এটাই এখানে ইন্ডেক্স হবে এবং এই বিষয়ের উপরে যখন গুগল সার্চ হবে আমার এটা বা আপনার কন্টেন্টটি গুগলে র্যাঙ্ক করবে, সেখান থেকে ট্রাফিক আসবে এবং এই প্রোডাক্টটার সেলস জেনারেট করতে পারবেন। এবার আমাদের দ্বিতীয় ট্রাফিক সোর্স কোরা। বন্ধুরা আপনারা কোরা কিন্তু জানেন মিলিয়নকে মিলিয়ন, বিলিয়ন ট্রাফিক রয়েছে। আর এই কোরা মেক মানি অনলাইন রিলেটেড, অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় এই বিষয়ের উপরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই সাইটটিতে। এখন আপনি যদি বলেন কেমনটা, আপনি এখানে 3টা সিস্টেম আছে। আপনি ক্রিয়েট স্পেস মাধ্যমে পোস্ট করতে পারবেন, আপনি আস্ক কোশ্চেন করতে পারবেন, আপনি যে কোনো মানুষের কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন এবং রিয়েলি আপনি পোস্ট করতে পারবেন। অর্থাৎ 4টা ধাপ রয়েছে, এই 4টা ধাপই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন কোরার। আর এই কোরার প্রত্যেকটা ধাপ নিয়ে কিন্তু আমার স্পেশাল ভিডিও রয়েছে, সেটা দেখতে আপনি আমার এই চ্যানেলটা ভিজিট করবেন এবং এখানে রিভিউ লেখা আছে, এখানে লিখবেন কোরা লিখে জাস্ট ইন্টার বাটনটা ক্লিক করবেন, আপনি ওই ধরনের ভিডিও পেয়ে যাবেন। এই কোরার ক্রিয়েট স্পেসটা করবেন কিভাবে সকল বিষয়ে আমরা আজ এখানে শুধুমাত্র পোস্ট করাটা দেখব। তবে এখানে একটু যে বিষয়গুলো
দিকগুলোকে জানবো। অনেক মানুষের আগ্রহ রয়েছে যে কিভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করা যায়। আজকে আমার এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার নাম হচ্ছে ক্রিয়েট ইজি ইবুক। আর এটার মাধ্যমে ইবুক তৈরি করে অ্যামাজন কিংবা বিভিন্ন মার্কেট প্লেসে এই ইবুক সেল করা যাবে বা ইবুকের মাধ্যমে টাকা ইনকাম করা যাবে। এখন আপনি যদি এই কোরাতে জাস্ট সার্চ করেন হাউ টু মেক মানি অনলাইন, দেখেন হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন। আমি আর কোনো কিছু লিখলাম না, জাস্ট এটাকেই মনে করেন সার্চ করলাম, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন। এইভাবে সার্চ করলে অজস্র কোর্সেন আপনার সামনে চলে আসবে। এখানে এই কোর্সেনের মাধ্যমে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন অ্যাজ এ বিগিনার হিসেবে অনলাইন থেকে অর্থ উপার্জন করার বেস্ট ওয়েটা কি। আপনি ইনার এই পোস্টে একটা কমেন্ট করতে পারেন। এই যে এখানে জাস্ট তার পোস্টটা ওপেন করতে পারেন, এখানে কমেন্ট অপশন রয়েছে, জাস্ট কমেন্টে যে আপনি তাকে জানাতে পারেন যে এই যে ক্রিয়েট ইবুক, এই ইবুকটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে এই সময় বিগিনার হিসেবে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন। আর ঠিক এই ইবুকটার সিস্টেমই হচ্ছে তাই। ইবুকটা কিভাবে কাজ করবে এখানে বিস্তারিত সকল তথ্য দেওয়া রয়েছে। আপনি এই টোটালটুকুকে কপি করবেন, টোটালটুকুকে কপি করে জাস্ট এখানে আসবেন, এই কমেন্টে এসে জাস্ট এটাকে কমেন্ট করে দেবেন এবং আপনি বলবেন যে মোর ইনফো ক্লিক হিয়ার, একটা লিংক এখানে এমবেড করে দেবেন। এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক নয়, এই প্রোডাক্টটা একটা ল্যান্ডিং পেজে প্রমোশন করবেন, অথবা আপনি এই যে লিঙ্কডইনে যে পোস্টটা করেছেন এই লিঙ্কডইনের একটা ইউআরএল তৈরি হয়েছে, এই ভিউ পোস্টে ক্লিক করলেই কিন্তু সেই ইউআরএল, এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা কপি করবেন। দেখেন এই পোস্টটা একটু মধ্যে করতে করতে আমার 2 ইমপ্রেশন দিয়ে দিয়েছে, অর্থাৎ 2টা মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এখন এই লিঙ্কটা আপনি ব্যবহার করবেন, এই কোর আর কমেন্টের যে কথাগুলো এইখান থেকে কপি করে নিয়ে আসবেন সেলস পেজ থেকে, ফ্রন্ট সাইডের এই কথাগুলোর পরে মোর ইনফো ক্লিক হিয়ার কথাটি লিখে জাস্ট কমেন্টে এই লিঙ্কডইনের লিঙ্কটা দিয়ে দেবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক করাতে দেন তাহলে সেটা কমেন্ট ডিলিট হয়ে যাবে বা আপনার অ্যাকাউন্টটাও নষ্ট হয়ে যেতে পারে। খবরদার এগুলো করবেন না। এরপরে আপনি পোস্ট করতে পারেন ঠিক একইভাবে, আর তার জন্য এই তীর বাটনে ক্লিক করবেন, ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন, অথবা মেইন কোরা অ্যাকাউন্টের পরে ক্লিক করলে এই যে পোস্ট অপশনে ক্লিক করবেন। এই ধাপে ধাপে এটা কিভাবে আপনি পোস্ট করবেন এই যে আপনার অপশন সামনে চলে আসছে। এখান থেকে জাস্ট এই যে লিঙ্কডইনে ঠিক যেভাবে পোস্টার সাজিয়েছেন H2 H3 H3 লাস্ট মোর ইনফো দিয়ে ক্লিক হিয়ার বা এই যে লিঙ্কটা দিয়েছেন এখানেও ঠিক একইভাবে লিঙ্ক দিয়ে জাস্ট পোস্ট করে দেবেন। এটাই হচ্ছে আপনার কাজ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।